হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব স্ত্রী যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে, স্ত্রী যে ইউনিভার্স রয়েছে, এটা নিয়ে এক্সপ্লেন করব এবং আগামী দিনে কী কী থিওরিজ, কী কী পসিবিলিটিস হতে পারে উঠে আসতে হবে, সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। তো ভিডিওর শুরুতে সবাইকে বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড নিয়ে যে প্রোটেস্ট, যে প্রতিবাদ হচ্ছে, তাকে আমি ভীষণভাবে কুর্নিশ জানাচ্ছি। গতকালকে আমরা দেখতে পেলাম যে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহাবাগানের সমর্থকরা একজোটে মিলে এই ঘটনার বিরুদ্ধে প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে। তো এই চিত্র দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগলো যে এই যে সমস্ত ভেদাভেদ ভুলে এই যে মানুষ একত্রিত হয়ে এই যে প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে, এই একতাটা যেন বজায় থাকে, প্রতিবাদ যেন চলতে থাকে যতক্ষণ না দোষীদের করা দৃশ্যমান শাস্তি হচ্ছে। এবার আসি এই ইউনিভার্স নিয়ে আলোচনাতে। তবে ভিডিও শুরু করার আগে সবাইকে আমি ডিসক্লেমার দিতে চাই, সেটা হচ্ছে যে যারা এখন অবধি স্ত্রী 2 দেখোনি, আমি আশা করবো যে এর আগে তোমরা স্ত্রী, ভেড়িয়া আর মুঞ্জিয়া 3টে ছবি দেখে নিয়েছো। তো যারা স্ত্রী 2 এখনও দেখোনি, দেখবে বলে প্ল্যান করছো, তারা প্লিজ ভিডিওটা দেখো না, কারণ ভিডিওর মধ্যে কিন্তু স্ত্রী 2 সংক্রান্ত অনেক স্পয়লার থাকবে, তাদের সিনেমা দেখার মজাটা নষ্ট হয়ে যাবে আর কি। তবে স্ত্রী 2 দেখতে যাওয়ার আগে তোমরা কিন্তু অতি অবশ্যই তার আগে স্ত্রী, ভেড়িয়া আর মুঞ্জিয়া এই 3টে ছবি দেখে নিও, তাহলে ডটগুলো তোমাদের কানেক্ট করতে অনেক সুবিধা হবে। এবার আসছে আলোচনাতে। তো আমি একদম স্টেপ বাই স্টেপ বলছি। প্রথম শুরু হচ্ছে কোন ছবিটাতে? স্ত্রী দিয়ে। স্ত্রীতে আমরা কী দেখতে পাচ্ছি যে স্ত্রী, যেটা একটা স্পিরিট, তার নাম আমরা জানি না, সে কি করছে, একটা গ্রামে আসছে, চান্দিয়াদার গ্রামে, সেই গ্রামে সে পুরুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবারে জানা যাচ্ছে কি যে না, এই গ্রামটা ছিল হচ্ছে একটা পুরুষতান্ত্রিক গ্রাম, ঠিক আছে। এখানে ছবিটার মধ্যে দিয়ে আমরা একটা উইমেন্স এম্পাওয়ারমেন্টের মেসেজ পাই এবং লাস্টে দেখতে পাই যেখানে শেষ হয় ছবিটা, যেখানে লেখা থাকে স্ত্রীরা স্ট্যাচু তৈরি করেছে, লেখা থাকে ও স্ত্রী রক্ষা কান্না, ঠিক আছে। এটা আমরা দেখতে পাই। তার মানে কি, তার মানে ছবির মধ্যে স্ত্রী কোনো নেগেটিভ ক্যারেক্টার ছিল, স্ত্রী একটা পজিটিভ ক্যারেক্টারই ছিল আর কি। মানে অ্যাকচুয়ালি নেগেটিভ বলতে ভিলেন হচ্ছে এখানে সমাজ, যে পুরুষদের সঙ্গে সেটা হচ্ছে ভিলেন ছিল অ্যাকচুয়ালি। এবারে আসছে যে ভেড়িয়া। ভেড়িয়া হচ্ছে ওয়াইল্ড ফিল্ম, বুঝতেই পারছো, যেখানে বরুণ ধবনকে দেখতে পাচ্ছি। তো ভেড়িয়ার মধ্যে মেসেজ ছিল হচ্ছে নেচার নিয়ে। এবারে ভেড়িয়ার শেষে আমরা রাজকুমার রাও আর হচ্ছে অপরাশক্তি খুরানাকে দেখতে পাই এবং সেখানে তারা মিট করে ভেড়িয়ার সাথে। ছবিটা ওখানে শেষ হয়ে যায়। তো এখানে আমরা ডটটা কতটা বুঝতে পারি না। এবার আসছে মুঞ্জিয়া। মুঞ্জিয়ার শেষে গিয়ে দেখবে আমরা ভেড়িয়াকে দেখতে পাই, মানে বরুণ ধওয়ানকে দেখতে পাই, তার সাথে থাকে অভিষেক ব্যানার্জি। তার মানে বুঝতে পারি যে ওই জঙ্গলের মধ্যেই মুঞ্জিয়াও থাকে আর কি, সেম জঙ্গলে আর কি। আচ্ছা, এখানে ডটটা অতটা বুঝতে না, বুঝতে পারি যে একটা ইউনিভার্স প্ল্যান করা হচ্ছে। এবার স্ত্রী 2তে এসে আমরা কিন্তু ডটগুলো করে বুঝতে পারি। তো কী কী আমরা দেখতে পাচ্ছি এখানে? এখানে দেখতে পাচ্ছি যে ভিলেন, যে অর্থাৎ সার্কাটে, সে যারা হচ্ছে ওখানকার প্রোগ্রেসিভ মাইন্ডের মেয়ে বা মহিলা, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে স্পেশালি, ঠিক আছে। তার মানে কি, তার মানে এই ভূতটা, মানে এই সার্কাটে এই মহিলাদের ক্ষমতায়ন উন্নতি একদমই চায় না, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা পুরনো যে এন্ড ক্রেডিট সিনগুলো সেগুলো যদি ডিসকাশন করি, প্রথম যদি আসে হচ্ছে ভেড়িয়ার যে এন্ড ক্রেডিট সিনটা আর কি, যখন রাজকুমার আবার সেখানে ঢুকছে, যখন তাদের বাড়িতে ভেড়িয়ার সঙ্গে দেখা হচ্ছে, ওই সিনটাই একটু এক্সটেন্ড করে দেখানো হয়। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ভেড়িয়া তাদেরকে কোথায় নিয়ে যেতে চাইছে, ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি মুঞ্জের যে এন্ড ক্রেডিট সিনটা, যেটা স্ত্রীটার মধ্যে আরও এক্সটেন্ড করে দেখেছে, সেখানে দেখতে পাচ্ছি কি যে ভাস্কর বলছে যে এই মধ্যে দিল্লি যাওয়ার সম্ভাবনা, দিল্লিতে একটা নতুন ক্রিচার এসছে যে ঘাড়ে দাঁত ফুটে রক্ত শুষে নিচ্ছে। এবার এই যে ঘাড়ে দাঁত ফুটে রক্ত শুষে নেওয়া, এটা কে করে? এটা করেছে ভ্যাম্পায়ার। তার মানে এই ছবিটার মধ্যে দিয়ে, মানে স্ত্রীটার মধ্যে দিয়ে পরে যে ছবিটা আসছে ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর, যেটাতে আয়ুষ্মান খুরানা যে ভ্যাম্পায়ারের চরিত্রে, সেই ছবিটা কিন্তু একটা ইন্ডিকেশন, ইঙ্গিত দিয়ে দিল কিন্তু ওখান থেকে, মানে ক্যারেক্টার ঢুকবে, এটা পরিষ্কার তারা মেকার্সরা বুঝে দিল আর কি। আচ্ছা, এইবারে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ওরা যখন ওই পাগলাঘাতে, যেখানে অক্ষয় কুমারের সঙ্গে দেখা হয়,
সেই অ্যাকশনে দেখতে পাচ্ছি কি যে সেই অ্যাকচুয়ালি ওই চন্দ্রভানে পাথরগুলো পাঠিয়েছিল রুদ্র ভাইয়ের কাছে, পঙ্কজ সেবের কাছে পাঠিয়েছিল যে সরকারটাকে কীভাবে তারা সাহায্য করতে পারে। এবারে আমরা জানতে পারছি যে এই সরকারটা হচ্ছে অ্যাকচুয়ালি যে অক্ষয় যে ক্যারেক্টার দেখতে পাচ্ছি আর কি, তার হচ্ছে পূর্বপুরুষ, এটা আমরা জানতে পারছি। এইবারে সে কেন মানে সরকারের মারার জন্য তাদেরকে হেল্প করলো, কারণটা কি, তাদের সেখানে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এটাই, যেটা আমার শেষে গিয়ে বুঝতে পারলাম, যখন সে ওই পাওয়ারটাকে সরকার পাওয়ারটাকে কনজিউম করে নিল আর কি নিজের মধ্যে, আমরা বুঝতে পারলাম যে সে অ্যাকচুয়ালি নিজে সবথেকে বেশি সবথেকে বড় ক্ষমতা নিজে সে পেতে চায়। সে ক্ষমতার জন্য এই প্ল্যানটা করে করলো, কারণ সরকারটা সরে গেলে তার জায়গায় সে আসবে এবং সে ওই ক্ষমতা দখল করতে পারবে। এবং ওখানে ছবিটা এন্ড হচ্ছে, যেটা আমি এন্ড করে দেখতে পাচ্ছি, ওখানে তাকে একটা অক্ষয় কুমারকে একটা বড় সড়ো ভিলেন হিসেবে তাকে এখানে মানে প্রেজেন্ট করেছে, ইন্ট্রোডিউস করানো হচ্ছে আর কি। ভিলেনকে এস্টাবলিশ হচ্ছে, অক্ষয় কুমারকে বড় সড়ো ভিলেন হিসেবে প্রেজেন্ট করে এস্টাবলিশ করা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি আর কি, ছবিটা একদম শেষে গিয়ে দেখতে পাচ্ছি, এটা তার উদ্দেশ্য। এবার আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালিতে যেহেতু অক্ষয় কুমার যেহেতু হচ্ছে ওই সরকারেরই বংশধর, সেইখানে বুঝতে পারছি যে কিন্তু সরকারের সমস্ত রকম ভালো দিক খারাপ দিক, মানে আই মিন স্ট্রং দিক বা উইক দিক, সেগুলো সব কিছু সেখানে, দুর্বল দিক শক্তিশালী দিক সব কিছু জানে সে আর কি, ঠিক আছে। তার মানে সে আরও বেশি একটা পাওয়ারফুল ভিলেন হয়ে যাচ্ছে, ভিলেন হয়ে উঠছে আর কি, এটাও দেখতে পাচ্ছি। এবারে তাহলে কী কী পসিবল থিওরি উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা কাপুরকে সে হচ্ছে অ্যাকচুয়ালি স্ত্রীরই মেয়ে, যেটা লাস্টে আমরা দেখতে তাকে ওর স্ত্রীকে লাস্টে মা বলে ডাকে, হচ্ছে স্ত্রীরই মেয়ে। ও কী উদ্দেশ্যে এসেছিলো পার্টনে দেখতে পাই যে ও অ্যাকচুয়ালি এসছে ওদের সঙ্গে থাকছে, ওর অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল যে ওই গ্রামটা ওর মার মুক্তি, কারণ ওর মার ওই যে বিনুনি যেটাকে চটি বলে আর কি, ওই বিনুনিটাকে কেটে দিলে ওর মার মুক্ত হয়ে যাবে, সেটা দেখতে পাচ্ছি। এবং ও এই যে আমরা দেখতে পাই যে ছবির মধ্যে স্ত্রীটার মধ্যে যে ও ওই মায়ের বিনুনিটাকে নিয়ে ও লড়াই করছে, তার মানে এখানে মেগা সেকেন্ডে অ্যাকচুয়ালি ইঙ্গিত দিয়ে রেখেছিল যে স্ত্রীর সাথে শ্রদ্ধা কাপুরের কোনো একটা কানেকশন রয়েছে। তার মানে যেহেতু স্ত্রী ওর মা ছিল, যেহেতু ও স্ত্রীর মেয়ে, সেই কারণে ও মায়ের থেকে ওই পাওয়ারটা পেয়েছে, বা যেহেতু ও স্ত্রীরই মেয়ে, স্ত্রীর নিজের পেটেরই মেয়ে, সেই কারণে কি হচ্ছে ও মায়ের ওই পাওয়ারটাকে ও ইউজ করতে পারছে, তাহলে মায়ের থেকে পাওয়ারটা পাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে স্ত্রী তো শেষে মুক্তি পেয়ে চলে গেল, মানে স্ত্রীর এখানে কোনো জায়গা নেই, বাট শ্রদ্ধা কাপুর কিন্তু রয়ে গেল, সে কিন্তু থাকলো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা শেষে দেখতে পাচ্ছি যে স্ত্রীটার শেষে যে শ্রদ্ধা কাপুর সে ভিকি রাজকুমার ওকে পাওয়ার দিয়ে যাচ্ছে। এবারে তাহলে কি এই প্রশ্নটা উঠে আসছে যে কোথাও গিয়ে রাজকুমার ওই সেই মাসিহাটা হয়ে উঠবে, মানে হয়তো আমরা এখন বুঝতে পারছি না, আমরা রাজকুমারকে খুব সাধারণ একটা ছেলে বলে ভাবছি, বা সে নিজেও হয়তো তার পাওয়ারটাকে সে রিয়েলাইজ করতে পারছে না, কিন্তু একটা সময়ের পরে হয়তো আমরা এটা দেখতে পাবো যে রাজকুমার রাওই হয়তো সবথেকে পাওয়ারফুল হয়ে উঠলো, কারণ যেহেতু শ্রদ্ধা ওর শরীরের মধ্যে প্রবেশ করেছিল আর কি, যেহেতু সে এক হয়ে গেছিলো, তার দেহ মন এক হয়ে গেছিলো আর কি, সেইখানে একটা না একটা পিছনে পাওয়ার তার মধ্যে চলে এসছে, সেটা সে রিয়েলাইজ করতে পারছে না, এটা একটা পসিবিলিটি হতে পারে। আচ্ছা, এইবারে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখছি যে স্ত্রীর মধ্যে ভেরিয়া সেও কিন্তু ইনক্লুড হলো আর কি, যেটা আমরা আগের ছবিগুলো দেখতে পেয়েছিলাম আর কি, এক্সপিরিয়েন্স করেছিল। এইবার ব্যাপার হচ্ছে যে সরকার যেখান থেকে আসতো সেখানে বলা হচ্ছে যে ছেলে আর মেয়ে, ছেলে যেতে হবে মেয়েও যেতে হবে না, সেখানে কী হলো আমরা দেখতে পেলাম যে শ্রদ্ধা রাজকুমার শরীরের মধ্যে ঢুকে গিয়ে তারা প্রবেশ করলো আর কি, ঠিক আছে, মানে কাইন্ড অফ একটা অর্ধনারীশ্বর হয়ে। ভেরিয়া গেল কী করে, ভেরিয়া গেল যেটা থিওরি আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে যেহেতু সে মানে পুরো মানুষ না, পুরো নেকড়ে না, সে দুয়ের মাঝামাঝি আর কি, ঠিক আছে, মানে সে যেহেতু অভিশাপ পেয়েছে আর কি, সেই কারণে কি হচ্ছে সে যেহেতু আধা মানুষ আধা নেকড়ে, সেই কারণে সে ওখানে ঢুকতে পারলো আর কি, ঠিক আছে। এটা আমার থিওরি, ভেরিয়া কী করে ওখানে প্রবেশ করলো আর কি সরকারের ওই ডেরার মধ্যে আর কি।
এবার আমরা দেখতে পাচ্ছি কি যে শ্রদ্ধা কাপুর বা ওই ভিকি, তারপরে হচ্ছে বিট্টু, জানা, রুদ্র ভাইয়া, এর একটা টিম তাদের সঙ্গে ভেরিয়া জয়েন করছে। ভেরিয়া যে পজিটিভ ক্যারেক্টার সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম আর কি। এইবারে এদিকে ছিল হচ্ছে কি সার্কাটে তো ফিনিশ হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে অক্ষয় কুমার সে সার্কারের পাওয়ারটাকে কনজিউম করে নিল। তার মানে এবারে বুঝতে সে একটা বড়সড় ভিলেন হচ্ছে, একদম লাইক থ্যানোস। এবার এর আন্ডারে কে থাকবে? এইবার যদি আসি আমি অন্য ছবিগুলোর কথাতে, মুঞ্জিয়া। আমরা কিন্তু মুঞ্জার শেষে কিন্তু আমরা ভেরিয়াকে দেখতে মানে বরুণ ধাওয়ানকে দেখতে পাই, বাট মুঞ্জিয়াকে দেখতে কিন্তু পাই না। এখনও মুঞ্জিয়ার কোথাও কিন্তু ইন্ট্রোডিউস কিন্তু করানো হয়নি। তো মুঞ্জিয়া ছিল কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টার। যদি ভালো করে দেখো, সার্কাটেও যেমন মহিলাদের ক্ষমতায়ন চাইতো না, পছন্দ করতো না, প্রচণ্ড একটা মানে মহিলা ডমিনেট করা একটা ক্যারেক্টার ছিল আর কি। মুঞ্জিয়াটি সেরকম একটা ক্যারেক্টার। মুঞ্জিয়া কিন্তু একটা পুরোপুরি নেগেটিভ ক্যারেক্টার। মুঞ্জিয়া আমরা দেখতে পাই যে একটা মেয়েকে সে পছন্দ করতো, মেয়েটাকে পায়নি, সেই কারণেই মেয়েদেরও তার রাগ আর কি, এটা আমরা দেখতে পাই তার এই মুঞ্জিয়া ক্যারেক্টারের মধ্যে। তো এটা একটা পজিটিভ হতে পারে, বা এটা আমার পুরোপুরি মানে অ্যাজামশন আর কি, যে মুঞ্জিয়া, এটা পুরো আমার থিওরি আর কি, যে মুঞ্জিয়া অ্যাকচুয়ালিতে সে অক্ষয় কুমারের আন্ডারেই থাকবে। কারণ যেহেতু অক্ষয় কুমার সে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, সার্কাটের বংশধর, তার মানে বোঝা যাচ্ছে যে এটা আমরা ধরে নিতে পারি যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা উপর থেকে আমরা যেরকম দেখছি, সেও হয়তো মহিলাদের ক্ষমতায়ন চায় না, পছন্দ করে না। তার মানে মুঞ্জিয়ার সাথে তার মানে যে আইডিওলজি, যেটা কিন্তু কোথাও গিয়ে মিলে যাচ্ছে আর কি, দুজনের মানে আইডিওলজি সেম সেম হচ্ছে। আচ্ছা, এইবার আসছে হচ্ছে ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর, যেটা আয়ুষ্মান খুরানা প্লে করছে। এখান থেকে কী থিওরি আসতে পারে পরবর্তীতে? এখান দুটোতে আমার মনে হচ্ছে একটা হতে পারে যে এই ক্যারেক্টারটা পুরোপুরি একটা নেগেটিভ ক্যারেক্টার হলো, এও এদের আন্ডারই হলো, মানে অক্ষয় কুমারের আন্ডারে, অক্ষয় কুমার মুঞ্জিয়াদের আন্ডারই হলো, ঠিক আছে, মানে মুঞ্জিয়া অক্ষয় কুমারের আন্ডারই থাকলো আর কি, এও অক্ষয় কুমারের আন্ডারই থাকলো, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আয়ুষ্মান খান ক্যারেক্টারটা কোথাও গিয়ে হয়তো একটা অ্যান্টি হিরো ক্যারেক্টার হতে পারে। এটা হতে পারে হয়তো যে কোনো এক সময় এ হয়তো অক্ষয় কুমারের আন্ডারে ছিল, কাজ করতো, পরে সেখান থেকে সে বেরিয়ে আসে, সেটা হতে যদি সম্ভাবনা সেটা কমই আর কি বলা যেতে পারে। বা আমরা তাকে প্রথমে তাকে দেখলাম নেগেটিভ ক্যারেক্টারে, পরে সে কোথাও গিয়ে হয়তো স্ত্রীদের দলে, মানে শ্রদ্ধা কাপুর, ভেরিয়া, এদের সঙ্গে জয়েন করলো, সে একটা অ্যান্টি ক্যারেক্টার হয়ে উঠলো আর কি। এটা আমরা দেখতে পেলাম আর কি, যে ভেরিয়া রয়েছে, তার সাথে একটা উইচ রয়েছে যেটা শ্রদ্ধা কাপুর প্লে করছে, নামটা সে বলেনি, নামটা কানে কানে বলে যাচ্ছে, যেটা আমরা নামটা জানতে পারি না আর কি। তো এদের সাথে একটা ভ্যাম্পায়ার জয়েন করলো আর কি, এটাও হতে পারে, এটার পসিবিলিটিস হতে পারে। তারপর কোনো কিছুই বলে না কী হতে পারে কি না হতে পারে আর কি। তবে আমার মনে হচ্ছে যে, যেটা আমার মনে হচ্ছে এটা হচ্ছে, এ প্রথমে একে দেখানো হবে একটা নেগেটিভ ক্যারেক্টারে, পরে হয়তো এ মানে এদের দলে জয়েন করলেও করতে পারে, মানে ভেরিয়া, তারপরে স্ত্রী, এদের দলে জয়েন করলেও করতে পারে, রুদ্র এদের দলে জয়েন করলেও করতে পারে আর কি। এটা একটা পসিবিলিটিস হলেও হতে পারে আর কি। এ মানে আয়ুষ্মান খুরানা আইদার নেগেটিভ ক্যারেক্টার হবে, আর নয়তো সে একটা অ্যান্টি হিরো ক্যারেক্টার হবে আর কি। হয়তো এরকম হতে পারে, নেগেটিভ ক্যারেক্টার থাকলেও হয়তো সেটা দেখালে পরে একটা টুইস্ট আসলো, যেখানে আমরা জানতে পারলাম যে মানে এর মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে, হয়তো টুইস্ট আসলে এরকম আর কি, সেটাও হলেও হতে পারে আর কি, পসিবল, ইট ক্যান বি পসিবল আর কি, যে কোনো কিছু হতে পারে আর কি। তবে এটা পরিষ্কার যে মুঞ্জিয়া কিন্তু মানে অক্ষয় কুমার আন্ডারে সে কিন্তু থাকছে। আয়ুষ্মান খানের ভ্যাম্পায়ার্স বিজয়নগর সে থাকছে কিনা সেটা কিন্তু এখনও পরিষ্কার বলা কিন্তু যাচ্ছে না। তবে মানে সেটা পজিটিভ দিকে হতে, সেটা নেগেটিভ দিকেও হতে পারে আর কি। এই সম্বন্ধে কিন্তু উঠে আসছে পরবর্তী ছবি, যেরকম শোনা যাচ্ছে যে নেক্সট ছবিটা আসছে ভ্যাম্পায়ার্স বিজয়নগর আসছে, তারপরে স্ত্রী 3 আসছে, ভেরিয়া 2 আসছে। তো এই সমস্ত ছবিগুলোতে আমরা ব্যাপারগুলোকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে সেখানে অ্যাকচুয়ালিতে কী ঘটতে কী হতে চলেছে আর কি। কারণ যেহেতু স্ত্রী 2তে ডটগুলোকে খুব সুন্দরভাবে, খুব অর্গানিকভাবে কানেক্ট করা হয়েছে, এবং সত্যি কথা বলতে একটা খুব দারুণ ইউনিভার্স প্ল্যান তৈরি করা হচ্ছে এলসিএম লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের পরে আর কি, দেখে সত্যি ভালো লাগছে আর কি। তো এই ছিল মোটামুটি আমার থিওরিস এই পুরো স্ত্রী ইউনিভার্সটাকে নিয়ে, সেটাকে পুরোপুরি আমি মতো করে এক্সপ্লেন করলাম আর কি। তো তোমরা তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি মতামত, বা তোমরা যদি আরও কোনো
থিওরি এর সাথে জুড়তে চাও, অ্যাড করতে চাও, ডেফিনেটলি জুড়তে পারো। আমি আমার থিওরিজগুলো বললাম আর কি, যে কী কী হতে পারে না হতে পারে আর কি। আমি ভ্যাম্পায়ার্সের কথা এখানে বললাম যে এদের সাথে জুড়তে চাচ্ছি যে আমরা যখন ড্রাকুলা দেখেছি আর কি, ব্রাম স্টোকারের ড্রাকুলা আর কি, সেখানে আমরা দেখেছি যে কোথাও গিয়ে নেকড়ের সাথে ভ্যাম্পায়ার একটা কিন্তু কানেকশান থাকে আর কি, সেখান থেকেও হলেও হতে পারে আর কি। মানে মানে এরকম দেখেছি যে ভ্যাম্পায়ার আর ওয়্যারওলফ তারা একে অপরের সাথে যেমন লড়াইও করছে আবার তার সাথে সাথে তার কিন্তু একসাথে কিন্তু জুটি বেঁধেও থাকছে কিন্তু। এটা আমরা দুরকম জিনিস কিন্তু দেখেছি কিন্তু। তো সেক্ষেত্রে আমি বললাম যে এখানে কিন্তু দুটো সম্বন্ধে কিন্তু হতে পারে আর কি। তো তোমাদের কি থিওরিজ, তোমাদের যদি থিওরি যদি আরও অ্যাড করতে চাও অবশ্যই জানাও কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আলোচনা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা। আর যাওয়ার আগে আর একবার মনে করে দিতে, সেটা হচ্ছে যে প্রোটেস্ট যেমন চলতে থাকুক, এই একতা এই ইউনিটি যেন বজায় থাকে। প্রোটেস্ট চলতে থাকুক যতদিন না দোষীদের করা দৃষ্টান্ত শাস্তি হচ্ছে। এই বলে আমি ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা।